তো বন্ধুরা, একটা গুড কোয়ালিটির থাম্বনেল কিন্তু তোমাদের ইউটিউবকে এখান থেকে এখানে পৌঁছে দিতে পারে। হ্যাঁ, একটা গুড কোয়ালিটির থাম্বনেল তোমাদের ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করাতে পারে। একটা গুড কোয়ালিটির থাম্বনেল তোমার পুরো ইউটিউব ক্যারিয়ার চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, তোমরা যদি ভালো থাম্বনেল না তৈরি করতে পারো, তোমাদের ভিডিও কিন্তু লোকে দেখবে না, তোমাদের বেশি সিটিআরও হবে না ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা একটা মোবাইলের সাহায্যে একটা গুড কোয়ালিটির এইচডি থাম্বনেল কি করে তৈরি করতে পারো। তো নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তোমাদের দেখানোর জন্য। আমি তোমাদের নিয়ে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এবার আমি তোমাদের দেখাতে চলছি তোমরা মোবাইলের মাধ্যমে কি করে একটা এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে পারবে। তো তোমরা চলে আসো প্লে স্টোরে এসে এখান থেকে তোমরা সার্চ করে নাও পিক্সেল ল্যাব। এ দেখো চলে এসেছে। তো এখান থেকে তোমরা এই যে দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব, এটা তোমরা ডাউনলোড করে নাও। আমার আগের থেকে ডাউনলোড করা আছে, তো এটা ডাউনলোড করার পর তোমরা ওপেন করে ফেলো। তো এই যে দেখতে পাচ্ছ আমি এটা ওপেন করে ফেললাম। তো এখানে তোমাদের থাম্বনেলটা ক্রিয়েট করবে। তো উপরে দেখতে পাচ্ছ একটা থ্রি ডট আছে, থ্রি ডটের উপর ক্লিক করে ফেলো। থ্রি ডটের উপর ক্লিক করার পর তোমরা এখানে ইমেজ সাইজ সিলেক্ট করবে। এখানে কাস্টমের উপর চাপ দাও, তারপর এখানে ইউটিউব থাম্বনেলের উপর চাপ দাও, তারপর ওকে করে দাও। এই দেখো এটা ইউটিউব থাম্বনেলের সাইজের হয়ে গেল, বুঝতে পেরেছো? তো এই টেক্সটটা আমাদের এই দেখো টেক্সটটা আমি মুভ করতে পারছি। এই টেক্সটটা এখনো কোনো দরকার নেই। টেক্সটের উপর চাপ দিয়ে ডিলিট বাটনের উপর চাপ দেবো, টেক্সটটা ডিলিট হয়ে যাবে। ওকে, এবার তুমি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চাও, এর জন্য দেখো এইটার উপর ক্লিক করো, এই বাটনটার উপর। এখান থেকে কালারের উপর চাপ দাও, দিয়ে প্লাস এখানে চাপ দাও। এবার তোমরা যা কালার চাও সেটা করতে পারো। তোমরা যা কালার চাও কাজ এটা করতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমি আপাতত পুরো ব্ল্যাক করে দিচ্ছি। দেখো এটা পুরো ব্ল্যাক হয়ে গেল। ওকে, তোমরা যা কালার করতে চাও করতে পারো, বা তোমরা এরকম ফ্রম গ্যালারি থেকেও কোনো একটা কালার এখানে এসে দিয়ে দিতে পারো। ভাবো আমি এই কালারটা দিতে যাচ্ছি, এ দেখো। ঠিক আছে, এখান থেকে তোমরা গ্যালারি থেকে যদি তোমাদের কোনো ব্যাকগ্রাউন্ড কালার নামানো থাকে তোমরা এখানে দিয়ে দিতে পারো। ঠিক আছে, তারপর আমরা চলে আসবো এখানে টেক্সটে। এখানে এই যে প্লাস আইকনের উপর দেখতে পাচ্ছ, প্লাস আইকনে চাপ দেবে, এখানে দেখো টেক্সট এটা চলে আসবে। এটার উপর তোমরা ডাবল ট্যাপ দিলে তোমরা দেখো এখানে লিখতে পারবে। তো এখানে আমি লিখে দিচ্ছি বাংলায়, এইভাবে তো প্রথমে এইভাবে এটা লিখে নিলাম। তারপর আমরা এখান থেকে এটা আবার টেক্সটটাকে এডিট করে নেব। এখান থেকে তোমরা এই সাইজের উপর ক্লিক করে এটা সাইজ বাড়াতে কমাতে পারো, তোমাদের যেমন সাইজ দরকার দিয়ে ফেলো। সাইজটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ কালার, এখান থেকে তোমরা কালার সিলেক্ট করে নিতে পারো। আমি এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে নিচ্ছি। দেখো এটা গ্রিন কালার হয়ে গেল। এবার কি করব, আমরা এখানে চলে আসবো ফন্টের থেকে তোমাদের যে ফন্টটা পছন্দ সেটা সিলেক্ট করে নাও। যে ফন্টটা পছন্দ হবে তোমরা সিলেক্ট করে নিতে পারো। দেখো এই ফন্টটা আমি সিলেক্ট করে নিলাম। বা যদি তোমরা চাও স্পেসিংয়ের উপর চাপ দিয়ে এই লেখার মাঝখানে গ্যাপও বাড়াতে পারো। ঠিক আছে, এতটা ভালো লাগছে না, আমি এতটাই রাখছি। এবার স্ট্রোকে যাও, এটা এনেবল করে ফেলো। এবার তুমি এই যে লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার তুমি কি রাখতে চাও, তুমি চাইলে সাদা রাখতে পারো, তুমি চাইলে ব্ল্যাক রাখতে পারো, বা তুমি চাইলে অন্য কালারও রাখতে পারো। আমি ব্ল্যাক রাখছি, কেন ব্ল্যাকটা দেখতে ভালো লাগছে। এবার আমরা করবো শ্যাডো অ্যাড। শ্যাডোর উপর ক্লিক করো, এটা এনেবল করে দাও। এবার তুমি কি কালারের শ্যাডো দিতে চাও, তুমি চাইলে ব্ল্যাক কালার রাখতে পারো, গ্রিন কালার রাখতে পারো, হোয়াইট কালার রাখতে পারো। ঠিক আছে, আমি এখানে ব্ল্যাক কালারই রাখছি। আর এখান থেকে একটা শ্যাডো বাড়ানো কমানো যায়, শ্যাডোটা ফুলই থাক। এবার আমরা আরেকটা ট্যাক্স অ্যাড করে নেব। এখানে লিখব কিবোর্ডটা ইংলিশ করে নিই। এখানে লিখব থাম্বনেল। এই যে দেখতে পাচ্ছ, এটাও আমরা ভালো করে এডিট করে নেব। এটা সাইজটা বাড়িয়ে নিই, এটা ভালো লাগছে। এটার কালার দেব রেড বা ব্লু, যেটা ভালো লাগবে। ট্রাই করে দেখো, সব যেটা ভালো লাগবে সেটা দিও তোমরা।
এটার ফন্ট তো এটার ফন্ট এটা ভালো লাগছে, আমি এটা দিয়ে দিচ্ছি। তো এটা তো আমরা স্ট্রোক দিয়ে দেব, শ্যাডো দিয়ে দেব। তো এটা তো ব্ল্যাক শ্যাডোটাই ভালো লাগছে। এটা আমরা টেনে এটাকে আরো বড় করতে পারি চাইলে। আর এটা টেক্সট নিয়ে নিলাম, এখানে এবার আমরা বাংলায় লিখে দিচ্ছি। বানালে, তো এখানে এটা আমরা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আর একটা আমরা টেক্সট দিয়ে দিয়েছি এখানে। এটা আমরা কালার চুজ করে নেব, এটাকে আমরা গ্রিন কালার করে দিচ্ছি। এটার ফন্ট আমরা আগে যেটা দিলাম সেটা দিয়ে দিচ্ছি আবার। তোমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারও দিতে পারো এগুলোর, ঠিক আছে? তোমরা যেই কালার চাও সেটা দিতে পারো, কোনো সমস্যা নেই। ওই যে ব্ল্যাক কালার দিতে পারো, ব্লু কালার দিতে পারো, ঠিক আছে? তোমাদের যেই কালার ইচ্ছা তোমরা সেই কালার দিতে পারো। এই রেড কালারটা ভালো লাগছে, আমি রেড কালারটা দিয়ে দিই। তো লেখাটার এবার স্ট্রোক দিয়ে দেবো। বর্ডারটা যদি বাড়াতে চাও কালো কালারের, তাহলে এটা এরকম করবে, দেখো বর্ডারটা কালো কালারে বেড়ে যাচ্ছে। তো আমি এটা মাঝারি সাইজে রাখবো, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর একটু একটা অ্যালাইনমেন্ট করে নিই, দেখো এবার সব সমান সমান আছে। তো এখানে একটা ভুল করে ফেলেছি, এখানে এইভাবে থাম্বনেল বানালে ভিডিও ভাইরাল লেখার দরকার ছিল, আমি ভাইরাল লিখে ফেলেছি। তো এখানে এটা ঠিক করে দিই, ভিডিও ভাইরাল। এবার ঠিক আছে, এবার ভালো লাগছে এটা। তো এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোটো করে দিই আমরা। তো আমরা ছোটো করার জন্য কি করব, সাইজে চলে আসবো। এটা হ্যাঁ এবার ভালো লাগছে, ঠিক আছে? আর একটু স্লাইড, হ্যাঁ এবার ভালো লাগছে। তো এইবার স্ট্রোকটা তাহলে আমরা বর্ডারটা একটু বেশি ব্ল্যাক লাগছে, একটু কমিয়ে দিই। এবার সব একটু আরেকবার অ্যালাইনমেন্ট করে ফেলি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছে। এইভাবে থাম্বনেল বানালে ভিডিও ভাইরাল। তো এবার আমরা এখানে কি করব, আমাদের পাশে একটা ফেস অ্যাড করে দেবো। ফেস অ্যাড করলে কি হবে, তোমাদের ভিডিওতে বেশি ক্লিক পড়বে লোকদের দেখার জন্য, আর তোমাদের ভিডিওটা কিন্তু বেশি ভাইরাল হবে। এবার তোমরা কি করে ফেস অ্যাড করবে সেটা আমি দেখে দিচ্ছি। মাঝখানে ক্লিক করো, ঠিক আছে? এখান থেকে তোমরা ইম্পোর্ট করতে পারো, মাঝখানে ক্লিক করো। এই যে এখান থেকে তোমরা ইম্পোর্টের অপশন পাবে, ইম্পোর্টে ক্লিক করো। এখান থেকে তোমরা যা ছবি চাও তোমরা চাই ছবি দিতে পারো, যেমন এই যে আমার এই একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটা আমরা কি করব, এই ছবিটা আগে আমরা এখানে ক্লিক করে এটাকে উল্টে নেব। তো এই ছবিটা একটু সাইজ মতো সিলেক্ট করে নিই। এই যে দেখতে পাচ্ছ, এবার ছবিটা একটুখানি আমরা ঠিকঠাক করে নেবো, কারণ ছবিটা যেন ম্যাচ করে এই ব্যাকগ্রাউন্ডটার সাথে। তো আমরা ছবিটারও স্ট্রোক দিতে পারি চাইলে, যে স্ট্রোকের উপর চাপ দাও, এই দেখো। তো ছবিটা আমি ভাবছি এই স্ট্রোকটা দিয়ে দেখি কেমন লাগছে।
বা অন্য কোনো কালার, সাদা কালার। সাদাটাও খারাপ লাগছে না, সাদাটাও ভালোই লাগছে। তো সাদা স্ট্রোক দিই, আর শ্যাডোটা দেখি কী কালার দিলে ভালো লাগে। শ্যাডোটা ব্লু কালার দিলে বেশি ভালো লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেল খুব সুন্দর করে তৈরি হয়ে গেল কিছু টাইমের মধ্যেই। এবার তোমরা চাইলে এর মধ্যে কিছু কিছু জিনিসপত্র চেঞ্জ করতে পারো, বুঝতে পেরেছো? এখান থেকে তোমরা চাইলে ব্রাইটনেস বাড়াতে পারো, এই দেখো, ঠিক আছে? একটু চাইলে তোমরা এডিট করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের উপর এবার বাকিটুকু। এখান থেকে তোমরা দেখো আমি কালারটা কত সময় চেঞ্জ করতে পারছি। তো আমি এই কালারটা রাখছি। এটা দেখো কালারটা আরও বেশি ব্রাইট ব্রাইট লাগছে। কন্ট্রাস্ট বাড়াতে পারো, কমাতে পারো এখান থেকে চাইলে। নয়েজ রিডাকশান, এটা কোনো কিছু করার দরকার নেই। তো দেখো তোমাদের একটা গুড কোয়ালিটির থাম্বনেল কিন্তু খুব সহজে রেডি হয়ে গেল। এবার কী করবো, এই থ্রি ডটের উপর আবার ক্লিক করব, ক্লিক করে এক্সপোর্ট ইমেজের উপর চাপ দেব, ঠিক আছে? তো এখানে আমরা সেভ টু গ্যালারি করে নেব। তো এইভাবেই তোমাদের খুব সহজের মধ্যেই একটা গুড কোয়ালিটির থাম্বনেল তৈরি হয়ে গেল, বুঝতে পেরেছো? তোমাদের গ্যালারিতেও চলে এসেছে, আমি একবার গিয়ে দেখিয়ে দিচ্ছি। ফটোতে ক্লিক করো, এখান থেকে কালেকশান, এখানে এসে এই যে দেখো তোমাদের কিন্তু এখানে চলে এসেছে। এবার তোমরা চাইলে এরকমই গুড কোয়ালিটির থাম্বনেল তোমাদের মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।